নমস্কার বন্ধুরা, সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজ। বাহ, কেমন হয়েছে রান্নাটা? মজা। সকাল সকালই আজ সবাই মিলে স্নান করে বেরিয়ে পড়েছি পূজা দিতে। আর এখানে একটু ভিডিও করছিলাম আর ভীষণই হাসাহাসি করছিলাম। আমরা ভিডিও করতে করতে এখানে এই মোটরসাইকেলওয়ালাকে দাঁড়িয়ে রেখেছিলাম, সে তো যাওয়ারই জায়গা পাচ্ছিল না, তাই নিয়ে আমরা ভীষণই হাসাহাসি করলাম। আর সবাই মিলে দেখুন শীতের দিনে এভাবে যেতে ভীষণই মজা লাগছিল। আর আমার সোনাবুড়োকে তো দেখতেই পাচ্ছেন, সে তো আরও বেশি খুশি যে সে মন্দিরে যাবে। মন্দিরে যাওয়ার কথা বললে তার আর কোনো কিছুই বলার থাকে না, সে সকাল সকালই ঘুম থেকে উঠে যায়। মন্দিরে যাব আর ফুল না কিনলে কি হয়, তাই কিন্তু এখান থেকে ফুল আর দুধ কিনে আমরা সবাই মিলে অটোতে উঠে গেলাম। আর আজ ঠান্ডাটাও খুবই কম ছিল, ঠান্ডা লাগছিলই না। আর এখানে তো সবাই মিলে মজা করছিলাম। আর আমার সোনাবুড়ো গাড়িতে উঠলে কখনোই সে কোলে বসে না, তার একটা সিট লাগে, সে কিন্তু বড় হয়ে গেছে। আর এসেই দেখুন ভাগ্যটা অনেক ভালো, এখানে মায়ের পূজা হচ্ছিল আর বলছিল যে যারা যারা অঞ্জলি দেবেন তাড়াতাড়ি চলে আসুন। আর আমরা গিয়েই কিন্তু অঞ্জলিটা সেরে নিলাম। আর এখানকার মা কিন্তু অনেক জাগ্রত। আর পাশে আমরা শিব ঠাকুরকে পূজা করার জন্যও দুধ কিনেছিলাম। প্রত্যেক মঙ্গলবারেই এখানে মায়ের পূজা করা হয়, সব দিনই পূজা করা হয়, তবে মঙ্গলবারটাতে বেশি লোকজন আসে। আর আমরা গিয়েও মায়ের পূজা সেরে এখানে ভোলানাথকে স্নান করিয়ে বাইরে আসলাম ঠাকুরকে মোমবাতি আর ধূপ দিতে। আর এখানে এসে ঠাকুরকে না আরতি করতে হয়। আমার সোনাবুড়ো কিন্তু অনেকক্ষণ ধরেই আরতি করছিল। আর ও তো এই কাজগুলো নিজে নিজেই করবে, মানে ওর ভীষণ ভালো লাগে, ও আমাদেরকে করতেই দেবে না। ছোট মানুষ, ওর হাতে দিতে এগুলো ভয়ও লাগে, তবে ও নিজেই এগুলো করবে। আর ওর ভক্তি দেখলে না মনটা ভরে যায়, সবাই ওর ভক্তি দেখে ওর ফ্যান হয়ে যায়। আর এখানে দেখুন আমি এখানে বাতিটা দিচ্ছি, তার কিছুতেই হবে না, তার কাছ থেকে তো নিতেই পারছিলাম না, সে বলছে যে সে একা একাই দেবে। তারপর অনেকক্ষণ বুঝিয়ে আমি নিজেই ওর হাত থেকে নিয়ে কিন্তু ধূপ আর দীপটা দিয়ে দিয়েছিলাম। আর এই ধূপ আর দীপ দিয়ে মনের বাসনা বললে মা কিন্তু তার মনের বাসনা পূর্ণ করে। তবে আমার মনে অত বাসনা নেই, মানে আমি ভগবানের কাছে কিছুই চাই না। তারপরে এখানে সে তো দুষ্টুমি করছিল, আমরা একটু মা কালীর ভয় দেখিয়েছি, আর সে বলছে যে মা ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর করব না, সরি, এরকমভাবে সে বলছিল। তারপরে তাকে তো বেশি একটা বাইরে নিয়ে আসা হয় না, তাই ভাবলাম মন্দিরের পূজাটা সেরেই ওকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাই। আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, সত্যি নিরিবিলি হাঁটার জন্য, নিরিবিলি পরিবেশের জন্য না পার্কটা অনেক বেশি ভালো লাগে। সোনাবুড়ো এখানে অনেকবারই গেছে। আর দেখুন এই যে শহীদ মিনার, এখানে তো জুতা পরে ওঠা ঠিক না, তবে আমরা জুতা করলেও সোনাবুড়ো কিন্তু জুতা খুলিনি। আর তার টুপিটা খুলে দেওয়াতে সে ভীষণই রেগে গিয়েছিলো, তাকে আবার টুপি পরাতে হবে, কিন্তু অনেক বুঝিয়ে আর টুপিটা পরালাম না, সে তো খেলা করে বেড়াচ্ছিল আর আমি একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। তবে ওসব তো আর আমাদের কাজ নয়, কারণ আমরা তো আর ওরকম ফ্যাশন দিয়ে পোজ দিতে পারি না। আর এখানে আমার ক্যামেরা করে দিচ্ছিল, আমার তো ভীষণই হাসি পাচ্ছিল, কারণ আমার একটা প্রবলেম আছে যে আমি ক্যামেরা যেই করে তাকে শুধু বলি ঠিক আছে ঠিক আছে। আর তারপর সোনাবুলো বাসায় এসে কেমন মজা করছে, বলো জয় বাংলা। তারপর দুপুরে রান্না বাড়া করে তাকে খেতে দিলাম, আর সে আজ নিজে নিজেই খাচ্ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। বাহ, কেমন হয়েছে রান্নাটা? মজা।